नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুচমুচে রসালো জিলাপি রেসিপি শেয়ার করব। সামনেই রথযাত্রা, বাড়িতে যদি এইভাবে জিলাপি বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির সবাই কিন্তু ভীষণই খুশি হবে বা বাড়িতে আসা অতিথিকে কিন্তু আপ্যায়নের জন্য দারুণ একটা রেসিপি, যেটা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই জিলাপি কম বেশি কিন্তু প্রত্যেকেই খুবই পছন্দ করে, ছোট থেকে বড়। তাহলে বন্ধুরা চলো কিভাবে এই মুচমুচে জিলাপি রেসিপিটা আমি বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। আর রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, রেসিপিটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। জিলাপি বানানোর জন্য প্রথমে আমি এখানে চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 কাপ মাপ ধরে 1 কাপ এখানে চিনি। আর যতটা চিনি তার অর্ধেক পরিমাণ এখানে জল দিয়ে দিতে হবে, তার মানে হাফ কাপ এখানে জল দিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে জিলাপির জন্য এত কম শিরা আমি বানাচ্ছি চিনি শিরাটা, তো তার কারণটাও আমি তোমাদের বলছি। তো এবার গ্যাসটা আমি অন করে দিই, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখটা একটু আমি এইভাবে খুলে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটাকে খুব সুন্দর করে এখানে গলিয়ে নিতে হবে। আমরা সবাই জানি জিলাপির শিরাটা একটু মোটা করেই বানাতে হয়। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তো হাতের কাছে থাকলে দেবে, না হলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো। তবে পরিমাণটা কিন্তু একদম একটু দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চামচের পেছন দিকটা দিয়ে একদম সামান্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এতে কালারটাও খুব সুন্দর হবে, তার কারণেই দেওয়া, তাছাড়া কিন্তু আর কোনো কিছু না। স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হবে না। দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ মতো একটু লেবুর রস। এতে চিনি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেলেও শিরাটা জমে যাবে না, না হলে কিন্তু চিনিগুলো জমে যায়, শিরাটা কিন্তু একদম ঠিকঠাক থাকে না। তো দেখো বন্ধুরা লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি তো বলেছিলাম যে এখানে চিনির শিরাটা কম বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যে আগের দিন খাজা বানিয়ে দেখেছিলাম, যে সকল বন্ধুরা দেখেছো আমার খাজা রেসিপি, তো তার থেকে কিন্তু কিছুটা পরিমাণ চিনি শিরা বেঁচে গেছিলো। সেই শিরাটা আমি আজকে ব্যবহার করছি, এই শিরার সঙ্গে আমি মিশিয়ে নেব। তার জন্য কিন্তু আমি এখানে চিনি শিরাটা কম বানিয়েছি। তোমরা কিন্তু পরিমাণে একটু বেশি বানিয়ে নেবে, যে যতটা পরিমাণ বানাবে জিলাপিটা। এবার ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এবার দেখো বন্ধুরা চিনির শিরার পরিমাণটা কিন্তু আমার অনেকটাই বেড়ে গেল। চিনির শিরাটা খুব ভালো করেই ফুটে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেবো, এর থেকে বেশি আর ফোটানোর প্রয়োজন নেই বন্ধুরা। একটা হালকা তার ভাব চলে এসছে শিরার মধ্যে। আর এই শিরাটা কিন্তু হালকা একটু তার ভাব হবে, চিটচিটে পাতলা শিরা হলে হবে না, একটু তার ভাব হবে, খুব বেশি মোটা তার না, হালকা একটা সরু তারের মতো হচ্ছে। দেখো বন্ধুরা লক্ষ্য করলে বুঝতেই পারবে। ঠিক এইভাবে কিন্তু চিনি শিরাটা রেডি করে নিতে হবে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, তারপরে চিনি শিরাটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আজকে এই 1 বাটি ময়দা দিয়ে আমি জিলাপি বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায়, তার জন্য একদম অল্প পরিমাণ এখানে লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, একদম কম পরিমাণে ঘিটা দিলাম। ঘিটা দিয়ে ভালো করে লবণ আর ঘি ময়দার সঙ্গে মিশিয়ে দেব। আর এইভাবে জিলাপির মধ্যে ঘিটা দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে আর খুব মুচমুচে হয়। তবে ঘিটা কিন্তু একদম অল্প দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এই জিলাপিটা বন্ধুরা একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজেই এই জিলাপিটা বানিয়ে নিতে হবে। একদম বাজারের কেনা জিলাপির মতো রসালো ও মুচমুচে হবে। ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ইনো পাউডার। এবার ইনো পাউডারটা দিয়েও ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করেই কিন্তু মেশানো হয়ে গেছে। এখানে লবণ আর ঘি আর ইনো পাউডারটা 3টে উপকরণ খুব ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে যেই বাটির মাপ করে এখানে ময়দা নিয়েছিলাম সেই বাটির এখানে 1 বাটি জল নিয়েছি। প্রথমে হাফ বাটি জল দেব, তারপরে এটাকে আমি একটা হ্যান্ড উইচের মাধ্যমে মিশিয়ে নেব। পুরোপুরি 1 বাটি জল এখানে কিন্তু লাগবে, তবে জলটা একসঙ্গে দিচ্ছি না, এইভাবে হাফ বাটি করে আমি দুবারে দেব। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, এখানে 1 বাটি ময়দার জন্য চিনির শিরাটাও কিন্তু
বানানোর জন্য 1 বাটি চিনি পুরোপুরি লাগবে। 1 বাটি চিনির সঙ্গে হাফ বাটি তোমরা জল নেবে, তারপরে কিন্তু চিনি শিরাটা বানিয়ে নেবে। যেহেতু আমার আগে থেকে চিনি শিরাটা রেডি ছিল, তার কারণে কিন্তু আমি চিনি শিরাটা এখানে কম বানিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, তো সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। কম চিনি শিরাটা কম বানাবে না। 1 বাটি ময়দার জন্য 1 বাটি চিনির শিরাটা কিন্তু বানাতে হবে। তো এই কথাটা কিন্তু আমি বারে বারে বলে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো রকম লাম্পস বা দলা না থাকে। লাম্পস বা দলা থেকে গেলে জিলাপিটা কিন্তু খুব ভালো হবে না। জিলাপির ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আমি এবার আঙ্গুলের সাহায্যে তুলে দেখাচ্ছি জিলাপির ব্যাটারটা ঠিক কিভাবে হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারবে। যখন একটা আঙ্গুল ডুবাবে, যখন তারপরে ফোঁটাগুলো পড়ছে, দেখো খুব সহজে কিন্তু পড়ছে না, ধীরে সুস্থে এক একটা করে ফোঁটা পড়ছে। তার মানে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট। এবার নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগের মধ্যেই আমি জিলাপির ব্যাটারটা দিয়ে বানিয়ে নেব। তার জন্য গ্লাসের উপর পাইপিং ব্যাগটা রেখে দিলাম। আর যদি বন্ধুরা তোমাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকে, তাহলে যে কোনো এরকম মোটা একটু পেপার দেখে পেপারের মধ্যে ভরেও কিন্তু তোমরা এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারো। এই যে সুজি ময়দার প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটগুলোর এক সাইডে কোণের দিকটা একটু কেটে নিতে হবে। এর মধ্যে ব্যাটারটা ভরে খুব সুন্দর করে কিন্তু এর মধ্যেও জিলাপি বানানো যায়। তো আমার হাতের কাছে পাইপিং ব্যাগটা ছিল, তার কারণে এর মধ্যে দিয়েই বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ব্যাটার। এবার এই পাইপিং ব্যাগের মুখটা একটা রাবার দিয়ে আমি বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু আমি রাবার দিয়ে এর মুখটা আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। ঠিক এইভাবেই কিন্তু আমি মুখটা বন্ধ করে দিয়েছি। আর একদম রেডি হয়ে গেছে জিলিপি ভাজার জন্য। তারপর একটা কাঁচি দিয়ে আমি এই কোণের এই ছোট্ট অংশ করে আমি একটু কেটে নেব। খুব বেশি কিন্তু কাটবো না, এইটুকু অংশ আমি এখানে কিন্তু কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একদম ছোট করে কিন্তু এখানে কেটে নিয়েছি। জিলিপি ভাজার জন্য আমি এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। জিলিপি ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। তো তেলটা কতটা পরিমাণ গরম হয়েছে চেক করার জন্য আমি এখানে 1 ফোঁটা মতো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ভেসে উঠলো। তো আমি এবার জিলাপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, জিলাপিগুলো একে একে বানিয়ে দেখাচ্ছি। কয়েকটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে জিলাপিগুলো হালকা কালার করে ভেজে নেব। এক পিঠ যখন হালকা একটু ভাজা হবে, আমি এই জিলাপিগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, জিলাপির প্যাঁচগুলো হয়তো আমি ঠিক করে দিতে পারিনি, কিন্তু জিলাপিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। জিলাপিগুলো কিন্তু বন্ধুরা আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করে আমি ভাজবো না, ঠিক এইভাবেই হালকা কালার করে ভেজে নিচ্ছি। তারপর একটা ছান্তার উপর রেখে দিচ্ছি যাতে তেলটা খুব ভালো করেই ঝরে যায়। তারপরে এই গরম জিলাপিগুলো এবার এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইভাবে গরম জিলাপি কিন্তু সঙ্গে সঙ্গেই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে গরম গরম জিলাপি চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি 2-3 বার মতো। এতে খুব সুন্দর করে রসটা জিলাপির মধ্যে ঢুকে যাবে। খুব রসালো হবে খেতে, জিলাপিগুলো খেতে দারুণ লাগবে। সব জিলাপিগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন কিন্তু মুচমুচে রসালো হয়েছে জিলাপিগুলো। খেতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আমার এই আজকের জিলাপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি একটা জিলাপি তোমাদের ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভেতর থেকে কতটা রসালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দরভাবে জিলাপিটা খুব সহজেই কিন্তু আমি রেডি করে ফেললাম। ভেতর থেকে রসালো, উপর থেকে মুচমুচে জিলাপি। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।